হ্যালো, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখানে ফার্স্টেই তোমরা দেখলাম একটু বোম ফাটাচ্ছিলাম, তো বোম ফাটাচ্ছিলাম কোথায় সেটা পরে জানতে পারবে। তো আমি এখানে সকালবেলা ফ্রেশ হয়ে বসে গেছি, আর এখানে নিজে চুলটা নিয়ে ঢং করছিলাম, আর তারপরে আমার হাতে একটু মেহেন্দি পরেছিলাম, সেটাই আমি একটু শো অফ করছিলাম যে মেহেন্দির কালারটা কেমন এসেছে বা কেমন লাগছে। ছোটোবেলা দিওয়ালিতে অনেক মজা হতো, বাট যত বড় হচ্ছি তত মজা চলে যাচ্ছে। এখন তো মানে আগের মতো সবাই বাজিও ফাটায় না, মানে শুধু বাচ্চারা বাদ দিয়ে বড়রা তো তেমন ফাটায় না, আমরা তো প্রায় ভুলেই গেছি। আর এই আমার চকলেট বোমের কালেকশন, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর আমাদের বাড়িতে যেহেতু সন্ধ্যেবেলা কাকি দিওয়ালি পুজো করে, তাই জন্য আমি এখানে রঙ্গোলি দিচ্ছিলাম বসে বসে। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও, আমি জানিও এতটাও ভালো হয়নি, বাট তোমরা কমেন্ট করে তাও জানিও। আর তারপর আমি গেছিলাম ছাদে, এখান থেকে বসে বসে আমি ভিউজ নিচ্ছিলাম বাইরের। খুব সুন্দর বাইরেটা লাইটিং করেছিল। তারপর এটা আমি একটু ট্রান্সলেশন ভিডিও করেছিলাম, সেটাও তোমরা আমার মানে ফেসবুকে যারা আছো তারা দেখতেই পাবে কম বেশি। আর আমাকে এই রেড শাড়িটা কেমন লাগছিলো সেটাও তোমরা একটু কমেন্টে জানিও। আর তারপরে আমি ভিডিও করে গেছিলাম নিচে, যেহেতু আমাদের বাড়িতে দিওয়ালি পুজো হয়। কার কার বাড়িতে দিওয়ালিতে পুজো হয় সেটাও আমাকে কমেন্টে জানিও। অ্যাকচুয়ালি যারা নন বেঙ্গলি মারোয়াড়ি তাদের বাড়িতেই দিওয়ালি পুজো হয়, লক্ষ্মী গণেশের পুজোটা হয়। আর আমার বাড়িতে টোটাল আমি যা আলপনা করেছিলাম, রঙ্গোলি করেছিলাম, সেটারই ভিডিও। আর এখানে পোপো এসেছিলো আমার বাড়িতে, তো ওকে আমি একটু ঢং করে দেখাচ্ছিলাম তো একটু আমার কাছে। তো এখানে দেখছিলাম লাইট নিয়ে কী করছে, নিজের মুখে মারছে না কী করছিলাম ঠিক ওটা জানি না। তারপর আমি বললাম যে চল তাহলে আমরা একটু বাজি ফাটিয়ে আসি। আর এখানে ও ফোনে কার সাথে বকছিল, তো আমরা এখানে বসে গেছিলাম বাজি ফাটাতে। আর সত্যি কথা বলতে চটপটিগুলো নিয়ে নিয়ে আমি নিজের হাতে ছাড়ছিলাম, তারপর আমি দূরে ফেলে দিচ্ছিলাম। ভয়ও লাগে কিন্তু হাতেও ছাড়ি না আমি। তারপর একটা চরকা এমন ছেড়েছি ওকে মানে ছিটকে ওই পাশে জানলায় পালিয়ে গেছে। তারপর আমি গেছিলাম একটুখানি জ্যাঠাদের বাড়ি, তো জ্যাঠাদের বাড়ির সামনেটাই আমি বোম ফাটাচ্ছিলাম। তারপর ছাদ থেকে ছুঁড়ে ছুঁড়ে বোম মারছিলাম, আমার বোমটা আরেকটু হলে আমার হাতেই বাস্ট করতো। এইগুলো করতে আমার খুব মজা লাগে। তারপর এখানে এই ভিডিওগুলো মানে আমি সত্যি কথা বলতে একটু ওলটপালট করে দিয়েছি। মানে ছুটছি, চরকা ফাটছে না, কিছুক্ষণ পর ফাটছে। তারপর রোদে অ্যাকচুয়ালি আমার বেশিক্ষণ দেওয়া হয়নি, রোদে যদি ঠিকঠাক দিতাম তাহলে এই যে ভিডিওটা চরকা ছাড়ছে ওইদিকে ছিটকে পালিয়ে গেছে। আর এই চটপটিটা তো আমি অনেকক্ষণ হাতে ধরেছিলাম, বাট তারপরেও আর কিছু করতে পারিনি, কেন ওটা লাস্ট আমার ফেলেই দিতে হয়েছে। তারপরে কিছু ফটো তুলে আমি পোপো আমরা সবাই মিলে একটু বাজি ফাটিয়ে ফটো তুলে এখানে দিদিকে ফটো তুলে দিচ্ছিলো পোপো। আমি সেটাই ওখানে বলছিলাম যে হ্যাঁ তুই ফটো তুল বসে বসে। আর তারপরে আমি এই যে যাচ্ছিলাম আমার জ্যাঠার বাড়িতে, আর এখানে আমি একটু সুন্দর করে ঢং করে নিচ্ছিলাম, সুন্দর করে ঢং যাই হোক। আর এখানে সবাই চলে এসছে মানে কি বসেও গেছে, এরা প্রসাদ খেতে বসে গেছে। আর তারপর আমি জ্যাঠার বাড়িতে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। সত্যি কথা বলতে ওনাদের বাড়িতে এই কালী ঠাকুরটা অনেক বছর ধরে রয়েছে আর খুবই সুন্দর দেখতে। আর এই ঘড়িটা আমি অ্যাকচুয়ালি দেখাচ্ছিলাম, আগের বছরও আমি ব্লগ বানিয়েছিলাম, তো সেখানে তোমাদের দেখিয়েছিলাম এই ঘড়িটাকে। খুবই সুন্দর ঘড়িটা। জ্যাঠার একটু অ্যাস্থেটিক জিনিস পছন্দ, যার জন্য ওটা বাড়িতে তুলে নিয়ে চলে এসছে, আমাকে বড় মা গল্প করছিলো। তারপর এই যে সিঁড়িতে আলপনা দিয়েছে, এটা বড় মারা সব, সেটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম। খুব সুন্দরই হয়েছে আলপনাটা, কে দিয়েছে সেটা আর আমি জিজ্ঞেস করিনি। তারপর ছাদে উঠে দেখলাম এখানে আমার কাকা দাঁড়িয়ে রয়েছে, আর এখানে আমার ভাই একটা আর ওর মা সবাই মিলে যাচ্ছিলো নিজের বাড়ির দিকে। আর আমাকে বলছিল তোরা যে এসছিস তুই আগে ফোন করিসনি কেন। আর এগুলো সব আমার ভাই হয়, কিন্তু দেখতে আমার থেকে বড়ই লাগে কেন জানি না, আমি বাচ্চা হয়ে গেছি না ওরা বেশি বড় হয়ে গেছে। এমনিতেও ভাইটা তাড়াতাড়ি লম্বা হয়ে যায়। আর এখানে ওরা বসে খাচ্ছিল, আমি বললাম যে কম কম খা, যদি খাবার শর্ট পড়ে তাহলে কিন্তু তোদের দিয়ে আবার রান্না করাবো। আর নেন্টোকে বলছিলাম বেচারার কি কষ্ট। আর এই যে সেই বোম ফাটানোর ভিডিও, ওদের ছাদ দিয়ে আমি বোম ছুঁড়ে ছুঁড়ে মারছিলাম লোকের চালের ওপরে, লিটারেলি একজনের বাড়ির ছাদের উপর বোম মেরেছি, বাট ওটা আর ভিডিও করা হয়নি। ভাগ্যিস তারা কেউ ছাদে ছিল না, আর নাহলে আমাকে এসে মারতো ধরে। আর সত্যি কথা বলতে এরকম বদমাইশি করতে ভালোই লাগে। তারপর আমি বসে গেছিলাম খেতে, আর নেন্টোকে বলছিলাম আমাকে ভালো ভালো দেখে লুচি দিবি, আর আমাকে একটা ফুটো লুচি দিয়ে চলে গেছে। এই ব্লগে ভয়েস আপলোড করার সময় এরকম তোতলাবো, কিছু হবে, এমনি টাইমে কথা বলবো সব ঠিক আছে, কিন্তু ভয়েস যখন ওভার দেবো তখনই আমি তোতলাবো। যাই হোক, তারপর ও আজকের মেনুতে ছিল লুচি, পনির দিয়ে ছোলা আর আলুর দম, চাটনি পাঁপড় আর মিষ্টি। যেটা মানে সত্যি কথা বলতে আমি লুচি অত খাই না, যেটা আমি জ্যাঠাকে বলছিলাম, মানে আমার ভাইয়ের বাবাকে, এই যে জ্যাঠা আমার, যে জ্যাঠা আমি কিন্তু লুচি অত। যাই হোক,
আমি দুটো লুচি শেষ করতে আর পারিনি, তবে লাস্টে আমাকে চাটনি আর পাঁপড় দিয়ে গেছে। থালার যে অবস্থা ছিল, আর এখানে এই পপুলা ব্যাটা 4খানা রসগোল্লা গিলেছে বসে বসে, আর ওর পাশের জন সুদীপাদি ও 3টে গিলেছে, আর এখানে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, বলছে দেখ ভিডিওতে নিস না। বললাম দাঁড়া না, তোরা খা, আমি তোদের ভিডিও করব। তারপর এখানে আবার নিচে চলে এসেছিলাম, এখানে বলছিলাম বোম ফাটাবো, তো এখানে ফার্স্টেই আমাদের ঘুঘুরানি বোম ফাটাতে শুরু করেছে। আমার বোমগুলো ভালো করে রোদ দেওয়া হয়নি বলে তাই জন্য ভালো করে ফাটছিল না, আর এরা মারছিল তখন ঠিকঠাক বোম ফাটছিল। আমি তার জন্য একটু কান্নাও করছিলাম। আর তারপর এখানে আমাদের ইমলি ফড়িং ডান্স করছিল। চলো আমরা ততক্ষণ বাজি ফাটাই, তোমরা ঝটপট গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। বাই বাই সবাইকে, সবাই খুব ভালো থেকো আর বি সেফলি বাজি ফাটিও।